ইরিটেবল বাউল ডিজিজ একটা অতি কমন ডিসঅর্ডার এবং এটা সাধারণত বেশিরভাগ মানুষকেই ইরিটেট করে রাখে। কয়েকদিন পেশেন্ট কনস্টিপেশন হচ্ছে, তারপর হট করে বারবার স্টুল হয়ে ডায়রিয়া হচ্ছে। আমরা যেটা করি, এটাতে ওষুধ শুরু করি, ওষুধগুলোকে লম্বা সময়ের জন্য দেওয়া হয় এবং যদি ভালো কন্ট্রোল থাকে তারপর আমরা ওষুধটাকে বন্ধ করে রাখি। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন স্পেশালাইজিং ইন ল্যাপ্রোস্কোপি অ্যান্ড জিআই অঙ্কোসার্জারি। আজকে আমরা কথা বলবো সাইন্স অ্যান্ড সিমটমস অফ ইরিটেবল বাউল ডিজিজ নিয়ে। এবার ইরিটেবল বাউল ডিজিজ একটা অতি কমন ডিসঅর্ডার এবং এটা সাধারণত বেশিরভাগ মানুষকেই ইরিটেট করে রাখে। এটাতে খুব প্রচুর ক্ষতি হয় না, কিন্তু যে সিমটমগুলো হয় সেটা হচ্ছে বারবার পায়খানা হওয়া, পাতলা পায়খানা হওয়া, পেটে মোচড় দিয়ে ব্যথা হওয়া, গ্যাস হওয়া এবং ইনডাইজেশন। এই সিমটমটা খুব ভ্যারিড সিমটম এবং অনেক পেশেন্টের বিভিন্ন রকম মাত্রায় এই সিমটমটা দেখা যায়। কিছু কিছু পেশেন্টের আবার অল্টারনেটিং কনস্টিপেশন এবং ডায়রিয়া দেখা যায়। কয়েকদিন পেশেন্ট কনস্টিপেশন হচ্ছে, তারপর হট করে বারবার স্টুল হয়ে ডায়রিয়া হচ্ছে। এই সিমটমগুলো হচ্ছে ইরিটেবল বাউল ডিজিজের লক্ষণ। এবার এটা কিভাবে চিকিৎসা করা যায়? আপনি ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করতে হবে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা জিআই সার্জনের কাছে। আমরা যেটা করি, এটাতে ওষুধ শুরু করি এবং ওষুধে বেশিরভাগ সময় এই রোগটি কন্ট্রোল হয়ে যায়। কিন্তু দেখা যায় যে অনেক সময় কন্ট্রোল হওয়ার পর যখন ওষুধটা বন্ধ করা হচ্ছে তখন আবার রোগটা ফিরে আসছে। এটা এই রোগের প্রধান একটা মোটামুটি কারণ এবং সেই জন্য আমরা অনেক সময় যেটা করি, ওষুধগুলোকে লম্বা সময়ের জন্য দেওয়া হয় এবং যদি ভালো কন্ট্রোল থাকে তারপর আমরা ওষুধটাকে বন্ধ করে রাখি। অনেক পেশেন্টই দেখা যায় যে বন্ধ করার পর পেশেন্ট ভালো থাকেন, কিন্তু আবার দেখা যায় যে রোগটা আবার ফেরত আসতে পারে। সেক্ষেত্রে এই রোগটার জন্য আবার ওষুধ শুরু করার দরকার। আজকের মতো এতটাই। এরপর যদি আপনারা আরও ইনফরমেশন চান তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন। নমস্কার।